না বুঝে ছোটবেলায় বন্ধুদের সাথে এলাকার বহু মানুষের গাছের ফল চুরি করে খেয়েছি। এটা উচিত হয়নি, এখন বুঝতে পারছি। এই মুহূর্তে আমার করণীয় কি? দাঁড়িয়ে পান, বাদাম, চকলেট ইত্যাদি শুকনো জাতীয় খাবার খাওয়া জায়েজ হবে কিনা? শরীর পাক থাকলে, কাপড় নাপাক থাকলে মুখস্থ কোরআন পড়া যাবে কি না? ছবিযুক্ত টাকা পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা? দেশের মসজিদের জায়গা নিয়ে দ্বন্দ্ব থাকলে সে মসজিদে নামাজ পড়া যাবে কি? আমি গত বছর পারিবারিক কাজে ব্যাংক থেকে 2 লাখ টাকার মতো লোন নিয়েছিলাম। আমি প্রতি মাসে নির্দিষ্ট হারে পরিশোধ করছি। এটি 2025-এ শেষ হবে। নিজেকে আল্লাহর দুশমন মনে হচ্ছে। আমি এজন্য খুবই অনুতপ্ত। আমি চাইলেও একসাথে পরিশোধ করতে পারছি না। এমত অবস্থা আমার করণীয় কি? আমি ব্লাউজ ডিজাইনের কাজ করি। অনেক ডিজাইন আছে একটু নগ্ন টাইপের, অনেক ডিজাইন আবার ভালো। আমরা কি এই সমস্ত ব্লাউজ তৈরি করে ইনকাম করলে সেটি হালাল হবে? মহিলাদের শুকাতে দেওয়া জামা কাপড় কি পর্দার অন্তর্ভুক্ত? ওয়াশিং মেশিনে কাপড়, নাপাক কাপড় ধোয়া হলে তা কি পাক হয়ে যাবে? পাক না হলে এর জন্য অন্য পবিত্র কাপড় ধোয়া হলে তা কি পাক থাকবে? প্রাপ্তবয়স্ক ছেলের জন্য মায়ের কপালে চুমু খাওয়া কি জায়েজ আছে? আউয়াল ওয়াক্তে বাড়িতে ফজরের নামাজ একা একা পড়া উচিত নাকি মসজিদের শেষ ওয়াক্তে জামাতের সঙ্গে আদায় করা উচিত? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তরে আলোকিত ভবনে প্রবেশ করি। সাইফুল্লাহ এসকে আপনি জানতে চেয়েছেন, আউয়াল ওয়াক্তে বাড়িতে ফজরের নামাজ একা একা পড়া উচিত নাকি মসজিদের শেষ ওয়াক্তে জামাতের সঙ্গে আদায় করা উচিত? ভাই সাইফুল্লাহ, জামাতের সাথে সালাত আদায়ের গুরুত্ব ইসলাম শরীয়তে অনেক বেশি এবং বিশুদ্ধ মত অনুযায়ী সেটি ওয়াজিব। আর আউয়াল ওয়াক্তে বা সালাতের শুরুর দিকে সালাত আদায় করা এটা বড়জোর মুস্তাহাব বা সুন্নাহ পর্যন্ত টিকবে। সেক্ষেত্রেও আবার কোনো কোনো সালাতে নবী আলাইহিস সালাম বিলম্ব করে সালাত আদায় করাকে উত্তম বলেছেন। যেমন এশার সালাতের কথা আমরা বলতে পারি, এটি একটু বিলম্ব করে রাতের 1/3 অংশ পর্যন্ত বিলম্ব করে আদায় করাটাই উত্তম এবং মুস্তাহাব। সকল সালাতেই যে সাধারণভাবে আউয়াল ওয়াক্তে পড়া মুস্তাহাব বিষয়টি কিন্তু সেরকম নয়। যাই হোক, তারপরে আমরা মৌলিকভাবে যদি বলি যে আউয়াল ওয়াক্তে সালাত পড়া মুস্তাহাব, এটি সাধারণ কথা, এক্সেপশন কিছু বাদ দেয়। তো এই সাধারণ কথার উপরে আমল করতে গিয়ে যদি আপনার জামাত তরক হয়, তাহলে জামাত তরক করাটা ওয়াজিব। সুন্নত রক্ষা করতে গিয়ে যদি ওয়াজিব ছুটে যায়, অবশ্যই আপনাকে ওয়াজিবকে প্রায়োরিটি দিতে হবে, সুন্নাহকে বাদ দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে ভয়াবহ সতর্কবার্তার কথা বলেছেন এবং তিনি বলেছেন তাদের বাড়িতে আমি আগুন লাগিয়ে দিতে চাই। তিনি যে যারা মসজিদে সালাতে জামাতে শামিল হয় নাই তাদের পরে এরকম কঠোর বার্তা দিয়েছেন, এখান থেকে বোঝা যায় মসজিদে এসে সালাত আদায় করার গুরুত্ব তার কাছে কত বেশি। মুসলিমদের ইউনিটি, মুসলিমদের ঐক্য, মুসলিমদের সম্প্রীতি, সৌহার্দ্য এটা সৃষ্টি করার জন্য এই জামাতে সালাতের আয়োজনের গুরুত্ব অপরিসীম। এই জন্য আউয়াল ওয়াক্তে সালাত পড়তে গিয়ে মসজিদে জামাতে সালাত তরক করা যাবে না। এক্ষেত্রে সহিহ মুসলিমের যে হাদিস আছে, আসরের সালাতকে অনেক দেরিতে পড়বে এক সময় মানুষ, তখন তোমরা সময় মতো পড়ে ফেলবে, পরে ইমামকে পেলে সালাত আদায় করবে, না হলে এই ব্যাপারে একটা ভুল ব্যাখ্যা আমরা অনেকে দিয়ে থাকি। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন আসরের সালাতকে এত দেরি করে পড়বে যে সেটাকে প্রায় মেরে ফেলবে, অর্থাৎ একদম শেষ প্রান্তে নিয়ে সালাত চলে যাচ্ছে এরকম অবস্থা নিয়ে যাবে। তো ফজর বা আসর আমাদের দেশে এই পর্যায়ে দেরি করে নিয়ে কোথাও সালাত আদায় করা হয় বলে আমি জানি না। সচরাচর মসজিদগুলোতে আসরের পরে 1 ঘন্টার বেশি সময় থাকে, ফজরের পরেও আধা ঘন্টা সময় বেশিরভাগ মসজিদেই থাকে ফজরের পর। অতএব এটাকে একেবারে শেষ মুহূর্তে আদায় করে ফেলছে, রিস্ক করে ফেলছে, বিষয়টি কিন্তু সেরকম না। অতএব এই অজুহাতে মসজিদের জামাতের সালাত ত্যাগ করার কোনো সুযোগ আমি অন্তত দেখছি না। এরপরে প্রশ্ন হলো, প্রাপ্তবয়স্ক ছেলের জন্য মায়ের কপালে চুমু খাওয়া কি জায়েজ আছে? প্রাপ্তবয়স্ক ছেলে নিজ মায়ের কপালে চুমু খেতে পারেন যদি ফিতনার আশঙ্কা না থাকে। বিশেষ করে সবচেয়ে উত্তম হয় মায়ের মাথার যে কাপড় আছে সেই কাপড়ের উপরে চুমু খাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে যখন আসতেন তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি আদর করতেন, চুম্বন করতেন তার যথাসম্ভব কপালে, এবং তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একই বিষয় বর্ণিত আছে। তো এই সমস্ত হাদিসগুলোকে সামনে রাখলে, প্রথম হাদিসটা আবু দাউদে বর্ণিত হয়েছে যথাসম্ভব, এই হাদিসগুলোকে সামনে রাখলে আমরা জানতে পারি যে মায়ের কপালে চুম্বন করা এটি নিষিদ্ধ হবে না, তবে ফিতনা থেকে যদি নিরাপদে থাকতে পারেন সেক্ষেত্রে। আজ নানামুখী ফিতনার এই ভয়াবহ সময় এ ধরনের আপনার মায়ের প্রতি স্নেহ প্রদর্শন করতে গিয়ে যদি আপনি নিজে কোনো প্রকার ফিতনা, কোনো প্রকার আপনার মধ্যে বাজে আপনার চিন্তাভাবনা আসতে পারে, এরকম যদি অবস্থা তৈরি হতে পারে মনে হয়, তাহলে আপনার জন্য এটা অ্যাভয়েড করাই হলো উচিত। তবে মৌলিকভাবে বিষয়টি নিষিদ্ধ নয়। এরপর শফিউল্লাহ মাহবুব জানতে চেয়েছেন, ওয়াশিং মেশিনে কাপড়, নাপাক কাপড় ধোয়া হলে তা কি পাক হয়ে যাবে? পাক না হলে এর জন্য অন্য পবিত্র কাপড় ধোয়া হলে তা কি পাক থাকবে? অটোমেটিক যে ওয়াশিং মেশিনগুলো আছে সে ওয়াশিং মেশিনগুলোতে
আমি যতটুকু জানি যে সেগুলোতে একদিক থেকে পানি আসে, আরেকটা পাইপ দিয়ে পানি চলে যায়, পানি এসে ভরে যায়, এরপরে ধোয়া হয়, তারপর পানি চলে যায়, আবার পানি আসে, এভাবে 3 বার হয়। যদি 3 বার এভাবে হয়ে যায় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কাপড় পবিত্র হয়ে যাবে। যদি আমার জানার ভুল থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় হবে। আপনাকে আগে দেখতে হবে যে এই কাপড়গুলোর মধ্যে যে পানি আসছে শুধুমাত্র পানি এসে সে পানিগুলোই ঘুরছে কিনা। যদি সে পানিগুলো ঘুরে যেমন নর্মাল যে ওয়াশিং মেশিন আছে সেগুলোর কথা আমরা বলতে পারি, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে তুলে আলাদা পানিতে ধুতে হবে। যদি দৃশ্যমান নাপাক হয় তাহলে নাপাক চলে গেলেই কাপড় পাক হয়ে যাবে। আর অদৃশ্যমান নাপাক যেমন পেশাব, এটা দেখে বোঝা যায় না, পানির সাথে মিশে যায়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই নাপাকগুলোকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী 3 বার ধুইতে হবে। এবং এই ব্যাপারটি নিশ্চিত করবার জন্য আমরা যদি ওয়াশিং মেশিনে 3 বার পানি আসে এবং পানি চলে যায়, একবার আসে পানি ধোয়ার পরে আবার চলে যায় পাইপ দিয়ে, আবার নামে আরেকটা পাইপ থেকে আসে, এবং 3 বার যদি হয়ে যায় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কাপড় পাক হয়ে যাবে। এরপরে প্রশ্ন করেছেন ফাহমিদা জান্নাত, আপনি জানতে চেয়েছেন মহিলাদের শুকাতে দেওয়া জামা কাপড় কি পর্দার অন্তর্ভুক্ত? মহিলাদের একেবারে কিছু পোশাক তো এমন আছে যে পোশাকগুলোতে যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করা উচিত। সেগুলোকে পুরুষের বা পরপুরুষের দৃষ্টিতে পড়ে এরকম জায়গায় সেগুলো নাড়া উচিত না, কারণ সেগুলো দেখার পর পুরুষ সেগুলো নিয়ে বাজে চিন্তায় পতিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আর এর বাইরে সাধারণ পোশাক আশাক যেগুলো আছে সেগুলো যথাসম্ভব পুরুষের দৃষ্টির আড়ালে বা সবাই দৃষ্টিতে পড়বে এরকম জায়গাতে না নেড়ে একান্তে সেটাকে বাসার বারান্দা টারান্দা এমনভাবে নাড়া উচিত যেখানে আসলে অন্যদের দৃষ্টিতে সেভাবে পড়বে না। যদি পড়ে দৃষ্টিতে তাহলে এটি কোনো গুনাহ হয়ে যাবে, বড় ব্যাপারটা এরকম না, কিন্তু তাকওয়ার খেলাফ হবে সন্দেহাতীতভাবে। কারণ এমন একটা ফিতনা সংকুল সময় আমরা পার করছি যখন নারীদের এই পোশাক আশাকগুলো এভাবে ভেজা যখন নাড়া হবে সেগুলো দেখেও বাজে চিন্তা করার স্কোপ মানুষ পাবে, আরও নানাবিধ ক্ষতিকর দিক এগুলোতে আছে। এই জন্য এটা অ্যাভয়েড করাটা উত্তম। এমনি জাহাঙ্গীর হোসেন জানতে চেয়েছেন, আমি ব্লাউজ ডিজাইনের কাজ করি, অনেক ডিজাইন আছে একটু নগ্ন টাইপের, অনেক ডিজাইন আবার ভালো, আমরা কি এই সমস্ত ব্লাউজ তৈরি করে ইনকাম করলে সেটি হালাল হবে? যদি সাধারণ হয় যেগুলো ভালো বলছেন সেগুলো তো আপনি করতেই পারেন, আর যেগুলো একটু নগ্ন টাইপের বলছেন সেই ব্লাউজগুলো মাল্টিপল ইউজের যদি সম্ভাবনা থাকে, ধরুন যিনি বানাতে দিলেন তিনি একান্তে তার বাসায় তিনি এটি ব্যবহার করবেন, তার স্বামীর সামনে শুধু পরবেন, এরকম সম্ভাবনাও যদি থাকে তাহলে আপনি বানাতেই পারেন। আর যদি এমন হয় যে আপনি জানেন যে এটি আসলে হারাম কাজে ব্যবহার হবে, সেটি আপনি যদি প্রায় নিশ্চিত হন বা প্রবল সম্ভাবনা এক্ষেত্রে থাকে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের অর্ডার আপনি অ্যাভয়েড করা উচিত যদি ফিতনার আশঙ্কা না থাকে। সালাউদ্দিন কায়সার আপনি জানতে চেয়েছেন, আমি গত বছর পারিবারিক কাজে ব্যাংক থেকে 2 লাখ টাকার মতো লোন নিয়েছিলাম, আমি প্রতি মাসে নির্দিষ্ট হারে পরিশোধ করছি, এটি 2025-এ শেষ হবে, নিজেকে আল্লাহর দুশমন মনে হচ্ছে, আমি এজন্য খুবই অনুতপ্ত, আমি চাইলেও একসাথে পরিশোধ করতে পারছি না, এমত অবস্থা আমার করণীয় কি? ভাই শহীদুল্লাহ কায়সার, সরি আপনার নামটা হলো শহীদুল্লাহ কায়সার, আপনার প্রশ্নের উত্তর আমরা বলবো যে আপনার এই যে অনুভূতি এটি একটা শুভ লক্ষণ, এটার কারণে আমরা সুধারণা পোষণ করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তওবার তৌফিক দিয়েছেন, আপনার অনুভূতি শক্তি দিয়েছেন। এবং সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানই হলো এরকম যে যদি কেউ সুদের ভয়াবহতা না জেনে তার সাথে সম্পৃক্ত হয়ে যায়, তিনি যখন জানতে পারলেন তখন থেকে তিনি ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করেন সাধ্য অনুপাত, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার পূর্বের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবেন, নতুন করে কোনো অপরাধে আর জড়াবেন না এ জাতীয়। এবং ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই সময়টাতে আপনি আপ্রাণ চেষ্টা চালাবেন, সেই সাথে তওবা করবেন, ইস্তেগফার করবেন এবং আল্লাহর কাছে খুব বেশি অনুপ্রেরণা করে আপনি এটা যেন পরিশোধ করে মৃত্যুবরণ করতে পারেন সেই তৌফিক কামনা করবেন। আর যদি নিজস্ব কোনো সম্পদ থাকে, অন্য কোনো সম্পদ বিক্রি করে হলেও আপনি থেকে মুক্ত হতে পারেন, তাহলে সেই চেষ্টা আপনার থাকা উচিত। এরপরে হাদিউল ইসলাম জানতে চেয়েছেন, মসজিদের জায়গা নিয়ে দ্বন্দ্ব থাকলে সে মসজিদে নামাজ পড়া যাবে কি? মসজিদের জায়গা নিয়ে যদি দ্বন্দ্ব থাকে, এই জায়গার মালিকানা কেউ যদি দাবি করেন তার জায়গা জোরপূর্বক কেউ মসজিদ করে নিয়েছেন, তারপরে সেখানে সালাত আদায় করা হচ্ছে, এরকম যদি হয় এবং সেটি যদি নিছক দ্বন্দ্বের পর্যায়ে থাকে, সঠিক বেঠিক কোনটা মানুষ না জানে, নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত সেখানে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। তবে যদি নিশ্চিত জানা যায় যে এটি আসলে কারোর জমিনে বলপূর্বকভাবে মসজিদ নির্মাণ করে সালাত আদায় করা হচ্ছে, লোকটি তাতে সম্মতি তার নেই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই ভূমিতে দাঁড়িয়ে সালাত আদায় করলে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আমাদের মত হলো সালাত হয়ে যাবে। যদিও এরকম জায়গায় সালাত আদায় করার কারণে সালাত আদায়কারীরা পৃথকভাবে গুনাহগার হবেন, যেহেতু তারা অন্যের হক নষ্ট করছেন, কিন্তু সালাতের মৌলিক স্ট্রাকচার যেহেতু ঠিক রাখছেন এবং সালাতের যে শর্তগুলো আছে সেগুলো তো আদায় করছেন, এর জন্য জমহুর ওলামাদের মত হলো এতে আপনার সালাত বিশুদ্ধ হয়ে যাবে। তবে অপরাধী হবেন সন্দেহাতীতভাবে, বিধায় এই জায়গা
ছাড়া অন্য কোনো নিষ্কণ্টক জায়গাতে মসজিদ নির্মাণ করে সেখানে সালাত আদায় করা উচিত। সাইদুর রহমান জানতে চেয়েছেন, দাঁড়িয়ে পান, বাদাম, চকলেট ইত্যাদি শুকনো জাতীয় খাবার খাওয়া জায়েজ হবে কিনা? দাঁড়িয়ে যদি কেউ বাদাম, চকলেট, শুকনো বাদাম এই জাতীয় খাবার ইত্যাদি খান তাহলে সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন না, কারণ এর কারণে তিনি শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করছেন ব্যাপারটা এরকম না, কিন্তু এটা খাবার গ্রহণ করার যে আদব বা শিষ্টাচার আছে সেটার পরিপন্থী। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত বসে খাবার খেতেন, দাঁড়িয়ে খাবার গ্রহণ করাটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়, সেই জন্য এটি অনুত্তম কাজ সন্দেহাতীতভাবে, কিন্তু এর কারণে যে কোনো গুনাহ হয়ে যাবে, বড় কোনো পাপ হয়ে যাবে ব্যাপারটি সেরকম না। ইস্তিয়াক মাহমুদ আপনি জানতে চেয়েছেন, শরীর পাক থাকলে, কাপড় না পাক থাকলে মুখস্থ কোরআন পড়া যাবে কি না? শরীর যদি পাক থাকে তাহলে আমরা মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারবো, কোনো অসুবিধা নেই। গোসল ফরজ হয়ে গেছে এমত অবস্থায় তেলাওয়াত করা নিষেধ, কিন্তু গোসল ফরজ হয়নি, শরীর পাক মৌলিকভাবে, কিন্তু যে কাপড় পরিধান করেছে সেখানে কোনো নাপাক লেগেছে, এরকম অবস্থায় মুখস্থ কোরআন তেলাওয়াত করতে কোনো অসুবিধা নেই। ইউসা ইসলাম তাকি আপনি জানতে চেয়েছেন, আমার 2 ভাই হাফেজি পড়ে আর আমি জেনারেল লাইনে পড়ি, তাতে ওদের চেয়ে আমার পড়াশোনার খরচ বেশি যায়, এতে কি আমার বাবা মা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? আপনার 2 ভাই হাফিজি পড়েন এবং আপনি জেনারেল লাইনে পড়েন, তাদের চেয়ে আপনার খরচ বেশি যায়, এর জন্য আপনার বাবা মাকে আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে না, কারণ সন্তানদের এই জাতীয় প্রয়োজনগুলো আসলে এক মাপের হয় না। ধরুন কোনো সন্তান অসুস্থ হয়েছেন, আরেকজন সুস্থ আছেন, তার জন্য বেশি খরচ করতে হলো, আরেকজনের কম খরচ করতে হলো, এভাবে একই পদ্ধতিতে শিক্ষার ক্ষেত্রে আমরা এক একজন সন্তানের জন্য শিক্ষার খরচ এক এক রকমের হয়ে থাকে। এটার কারণে ইনশাআল্লাহ বাবা মা আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে না। এটা তাদের ইচ্ছাকৃতভাবে যে কারোর প্রতি খুব বেশি আন্তরিকতা দেখাচ্ছেন, মায়া দেখাচ্ছেন, কারোর জন্য খুব বেশি ব্যয় করছেন আর অন্য জনের উপরে কৃপণতা করছেন, বিষয়টি সেরকম না, যার কারণে এই কারণে ইনশাআল্লাহ তারা গুনাহগার হবেন না। হারুন জানতে চেয়েছেন, ছবিযুক্ত টাকা পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা? উত্তর হলো নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ রকি জানতে চেয়েছেন, কারণ আপনার ছবি যদি ভেতরে থাকে, প্রদর্শিত না থাকে, তাহলে ইনশাআল্লাহ সালাতের জন্য সেটি ক্ষতিকর হবে না। মোহাম্মদ রকি জানতে চেয়েছেন, না বুঝে ছোটোবেলায় বন্ধুদের সাথে এলাকার বহু মানুষের গাছের ফল চুরি করে খেয়েছি, এটা উচিত হয়নি, এখন বুঝতে পারছি, এই মুহূর্তে আমার করণীয় কি? ভাই রকি, এই প্রশ্নটি অনেকের, ছোটোবেলায় কারোর গাছের ফল চুরি করে খেয়েছেন বা পেড়ে বিক্রি করে ফেলেছেন, এরকম কাজগুলো যারা করে ফেলেছেন, এখন বড় হওয়ার পরে আপনার অনুশোচনা হচ্ছে, আপনার কৃতকর্মটি যে ভুল ছিল সেটা আপনি বুঝতে পারছেন। এই মুহূর্তে সে সমস্ত সম্ভাব্য গাছের এবং ফলের মালিকদের সাথে যদি আপনি যোগাযোগ করে ক্ষমা চেয়ে নিতে পারেন, সেটা সবচেয়ে উত্তম। আশা করা যায় এটি যে কেউ আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর যদি সেটি আপনার জন্য দরুহ হয় এবং সেটি কোনোভাবে আপনার জন্য সম্ভব না হয়, তাহলে সম্ভাব্য কত টাকার ফল খেয়েছেন আনুমানিক একটা ফিগার আপনি বের করবেন, করে সে পরিমাণ টাকা তাদের পক্ষ থেকে দান করে দিবেন। তাদের ওয়ারিসরা বেঁচে থাকলে তাদের কাছে পৌঁছায় দিবেন, আর যদি এইভাবে হিসাব করা না যায় বা তাদেরকে বের করার কোনো ওয়ে না থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে, ওই গাছের মালিকের পক্ষ থেকে আপনি আল্লাহর রাহে কোনো গরিব মানুষকে বা দানের কোনো খাতে আপনি টাকা দান করে দিবেন তাদের সওয়াবের উদ্দেশ্যে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এর মাধ্যমে আপনি আপনার অপরাধ থেকে মুক্ত হবেন, সেই সাথে আল্লাহর কাছে ইস্তেগফার আপনার করা উচিত।